মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে জুমা পূর্ব আলোচনায় কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো নবীজির ভাষায় যারা নবীজির উম্মত নয়, নবীজির ভাষায় যারা নবীজির উম্মত নয়, এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলার চেষ্টা করব, সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে ইনশাআল্লাহ। গত জুমায় আমরা বলেছিলাম রাসূলের ভাষায় কারা শ্রেষ্ঠ উম্মত, ভালো উম্মত, ভালো মানুষ। আজকের জুমায় আমরা বলছি রাসূলের ভাষায় রাসূল কাদেরকে উম্মত বলে স্বীকৃতি দেন নাই। বিষয়টি আপনি কি মনে করছেন? খুবই খামখেয়ালি বিষয়। এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় আর হতেই পারে না। আমরা দাবি করছি রাসূলের উম্মত, কিন্তু রাসূল বলছেন আমি, আপনি, আমরা রাসূলের উম্মত নয় যদি এই কাজের মধ্যে আমরা থেকে থাকি। তো আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগের সাথে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব একেবারে হাদিস থেকে, সরাসরি হাদিস থেকে, হাদিস নাম্বার, হাদিসের কিতাবের নাম সহ আপনাদেরকে কোট করে বলতে, যেন আপনাদের এই 1.5 ঘন্টা বা 40 মিনিটের এই বসাটা একটা হাদিসের হালাকা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে গভীর মনোযোগের সাথে আজকের এই বিষয়টিকে অনুধাবন করে বুঝে সে মতে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমরা জানি আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য তিনি রহমত। তার এই গুণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত, আল্লাহ দিয়েছেন, সেটা কোরআনে কারীমে আল্লাহ বলছেন ইন্না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এই জগৎবাসীর জন্য সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে তিনি পাঠিয়েছেন। প্রিয় ভাইয়েরা, নবীজির ভালোবাসা উম্মতের জন্য ঈমানের অঙ্গ। আমরা যদি আমাদের নবীকে কোনোভাবে ভালো না বাসি, কোনোভাবে যদি মাইনাস করি, যে কোনোভাবে, তাহলে আমাদের ঈমান অসম্পূর্ণ এবং আমাদের ঈমানদারিত্ব এটা আল্লাহ তাআলার কাছে টিকবে না। আমাদের যতগুলো কারণে ঈমান পরিপূর্ণ হয় তার মধ্যে অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে ভালোবাসা। প্রিয় ভাইরা, আজ আমরা তাকে পাবো না, আমাদের থেকে গত হয়েছেন তিনি 1500 বছর আগে, প্রায় 1500 বছর আগে তিনি আমাদের থেকে গত হয়েছেন। কিন্তু আজকে আমরা যদি তার সুন্নাহ এবং তার আদর্শগুলো আঁকড়ে ধরে থাকি, আর এটাই হবে আমাদের জন্য হেদায়েতের পথ এবং মুক্তির পথ। সঙ্গত কারণেই এটাই হবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যম। দেখেন, উম্মতের জন্য আমাদের নবীজির রয়েছে অসম্ভব ভালোবাসা। উম্মতের মুক্তির জন্য তিনি সারাটা জীবন ব্যয় করেছেন। সারাটা জীবন শুধু উম্মতের কিভাবে মুক্তি দেয়া যায়, উম্মতকে কিভাবে মুক্তি দেয়া যায়, এই ফিকিরেই তিনি ছিলেন। আখিরাতে ময়দানে মাহশরে তিনি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন শুধুমাত্র উম্মতকে পানি পান করানোর জন্য, কাউসারের পেয়ালা পান করানোর জন্য। এতটা কষ্ট তিনি করবেন শুধুমাত্র উম্মতের জন্য, শুধুমাত্র উম্মতের জন্য। এমন দয়ার নবী, যে নবী কিছু মানুষের ব্যাপারে বলেছে এই মানুষের আমার উম্মত নয়। এত দয়ার নবী, যে নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দয়ার জন্য, রহমত করে পৃথিবীতে, যে নবী সারাটা জীবন ব্যয় করলেন উম্মতের জন্য। ইভেন আলমে বরজাখী জীবনে এখনও রওজায়ে আতহারে উম্মতি উম্মতি বলে আমাদের জন্যই কান্না করছেন, এবং হাউজে কাউসারে তিনি দাঁড়িয়ে থাকবেন আমাদেরকেই পানি পান করানোর জন্য। সেই নবী, খেয়াল করুন, সেই নবী কিছু কিছু মানুষের জন্য বলে দিয়েছেন এরা আমার উম্মত নয়। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি চিন্তা করলে খেই হারিয়ে ফেলবেন, যে আল্লাহর নবী, এত দয়ার নবী, এই নবী আমাদেরকে, এমন এমন মানুষদেরকে আবার উম্মত না বলে দিয়েছেন। বিষয়টা আসলে অনেক ভাববার কথা, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদেরকে রাসূলের খাঁটি উম্মত হিসেবে দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীর একজন বড় আলিম ছিলেন, শেখ আহমদ সরহিন্দি, যাকে আমরা সহজে চিনি মুজাদ্দিদ আল-ফেসানি। মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব। তার দলিল হলো আল্লাহ বান্দাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দিয়েছেন যে এই নিয়ামত যদি আমরা গণনা করি, গণনা করলে শেষ করা যাবে না, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু সরাসরি আল্লাহ এত নিয়ামত দিয়ে কোনো নিয়ামতের ব্যাপারে খোঁটা দেন নাই, কোনো নিয়ামতের ব্যাপারে খোঁটা দেন নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে দিয়ে তিনি আমাদেরকে প্রকারান্তরে খোঁটা দিয়েছেন। কেমনে? সূরা আলী ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। ঈমানদারদের উপর আল্লাহর অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করেছেন? তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে একজনকে আল্লাহ নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে খোঁটা দিয়ে বলছেন, আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করেছি, তোমাদের মধ্য থেকে একজনকে নবী বানিয়ে তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বই এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। মুহতারাম হাজিরিন, সাধারণত কোনো মানুষ কারো প্রতি যদি নারাজ হয় তখনই বলে সে আমার কেউ না। কি বলেন, ঠিক না? যখন কারো প্রতি নারাজ হয়, যেমন ধরেন পিতা যদি সন্তানের প্রতি নারাজ হয় বলে সে আমার সন্তান না, সে আমার ছেলে না। কোন টিচার যদি কোনো স্টুডেন্টসদের উপর নারাজ হন তখন বলে সে আমার ছাত্র না, সে আমার ছাত্রী না। এমনকি কোনো স্ত্রী যদি কোনো স্বামীর প্রতি কোনো কারণে নারাজ থাকে তখন বলে তুমি আমার কেউ না, তুমি আমার এখানে কি করতে এসছো। নারাজি যখন থাকে তখন এই শব্দগুলো বের হয়। তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের প্রতি এমনই নারাজ হয়েছেন যে সে নারাজ হয়ে রাসূল বলেছেন, এই কাজগুলো যারা করবে তাদের প্রতি কিয়ামত পর্যন্ত আমার নারাজি অব্যাহত থাকবে, আর এই নারাজির কারণে সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আচ্ছা বলুন তো দেখি, নবীজিকে নারাজি করে জান্নাতে যেতে পারবো আমরা? নবীজির নারাজি মানে আল্লাহর নারাজি, নবীজির সন্তুষ্ট মানে আল্লাহর সন্তুষ্টি, আর নবীজির সন্তুষ্টির মধ্য দিয়েই আমাদের জান্নাত পাওয়া যাবে। সুতরাং নবীজিকে যদি কেউ নারাজি করে দুনিয়ার জীবনে, তাহলে তার খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তার বরবাদ, আখিরাও তো তার বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, তাহলে আজকে আমাদের খতিয়ে দেখা দরকার কোন কোন কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারাজি আছে। সেই জিনিসগুলো আমাদের হাদিস থেকে জানতে হবে। যদি আমাদের সেই নারাজির তালিকায় আমরা কোনো না কোনোভাবে পড়ে যাই, সঙ্গে সঙ্গে শোনা মাত্রই সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কারণ নারাজি যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি থেকে যায় তো আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবেন। আর আল্লাহর নারাজি হলে দুনিয়ার জীবনে আমি যাই দেখাই না কেন মানুষকে, যত আউবিন গুজারি হই না কেন, যত ইশরাক গুজারি হই না কেন, যত তাহাজ্জুদ গুজারি হই না কেন, কিন্তু আল্লাহর কাছে 4 পয়সার কোনো মূল্য নাই। এজন্য আসুন সিদ্ধান্ত নেই, আজকে যে বিষয়গুলো বলা হবে হাদিস থেকে সরাসরি আমি আর আপনি, আমরা যদি কেউ সেটাই তালিকায় থেকে থাকি, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করে সেই জায়গা থেকে ফেরত আসবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজির প্রিয় ভাজন এবং তার ভালোবাসা ও সুপারিশের ভাগিদার হতে হলে তাকে কোনোভাবে নারাজ করা যাবে না। যেসব কাজে তিনি কষ্ট পান সেই সমস্ত কাজ থেকে যোজন দূরে থাকতে হবে, যেন কোনোভাবেই বিন্দুমাত্র নারাজির কোনো লিস্ট, কোনো তালিকায় যেন আমি পড়ে না যাই। দেখেন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমে হলো সহিহ বুখারী থেকে আমি বলছি, সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জা সালাসাতু রাহতিন
ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা আখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা ইলা আখির হাদিস। লম্বা হাদিস বুখারীতে আসছে। তিনজনের একটা প্রতিনিধি দল আম্মাজানদের কাছে আসলেন, আম্মাজানদের ঘরে আসলেন, এসে বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, তার ইবাদত সম্পর্কে আপনি আমাদেরকে একটু ধারণা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে ধারণা দেওয়ার পরে তাদের কাছে এটা কম মনে হলো। এই লোকদের কাছে কি মনে হলো? কম মনে হলো। হ্যাঁ, নবীজি সারা রাত তো নামাজ পড়েন না। আমরা ভাবছিলাম নবীজি সারা রাতই নামাজ পড়েন। নবীজি তো সারা বছর রোজা রাখেন না। আমরা ভাবছিলাম নবী মানুষ সারা জীবনই রোজা রাখবেন। নবীজি স্ত্রীদের সাথে থাকে না। আমরা ভাবছিলাম নারী সঙ্গ মনে হয় নবীজি ত্যাগ করেছেন। নবী মানুষ, এই ধরনের চিন্তা নিয়ে তারা এসেছিল। এরকম কথাবার্তা যখন হচ্ছিল, এই শোনার পরে এক একজন বলল যে আমি আজকে থেকে নিয়ত করলাম। কি নিয়ত করলাম? রাত আমি আর ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদে নামাজ। বুখারীর হাদিস, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ব। একজনে নিয়ত করে ফেলছে, আর একজনে নিয়ত করছে আমি নিয়ত করলাম আমার হারাম সময় ছাড়া বাকি সব সময় রোজা রাখবো, জীবনেও রোজা বাদ দিব না, এরকম বলতেছে। আরেকজনে বলতেছে আমি আজকে থেকে নিয়ত করলাম নারী সংসর্গ ত্যাগ করবো, জীবনও বিয়ে করবো না। এরকম নিয়ত যখন ওরা পাকাপাকি করে ফেলতেছে, ফিসফিস করে বলছে ভেতর থেকে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথোপকথন শুনছিলেন। তিনি বের হয়ে আসলেন, আসার পরে বললেন যে তোমরা কি সেই লোক না যারা এই কথাগুলো বলেছ? তারা বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরাই তো সেই লোক যে তিন শ্রেণীর কথা আমরা বলেছি। একজনে বলেছি জীবনে আর কোনোদিন তাহাজ্জুদ মানে সারা রাত নামাজ পড়বো, নামাজ মিস দেবো না, সারা রাত নামাজ ঘুমাইবই না। আরেকজনে বলেছি সারাদিন রোজা রাখবো, কোনোদিন রোজা মিস দেবো না। আরেকজনে বলেছি নারী সংসর্গ ত্যাগ করবো। রাসূলুল্লাহ বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। কথা কন না, ঠিক কিনা? আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে আল্লাহর বেশি অনুগত, অথচ আমি রোজাও পালন করি, আবার রোজা ছাড়াও থাকি, দিনের বেলা পানাহারও করি, কখনো কখনো রোজাও রাখি, অথচ আমি আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহর বেশি অনুগত তোমাদের চাইতে আমি রাতের বেলা নামাজও পড়ি, আবার কিছু সময় ঘুমাইও, আবার আমি বিয়েও করি, স্ত্রীদের সাথে থাকিও। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি আমার উম্মত হতে চাও, পণ্ডিতি করলে চলবে না, পণ্ডিতে করা যাবে না যে সারা দিন এটা করব, সারা রাত এটা করব না। ইসলাম হলো ফিতরাতের ধর্ম, স্বভাবজাত ধর্ম। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তোমাদেরকে ইবাদত করতে শিখিয়েছেন এর বেশি করা যাবে না। যেমনি বলেছেন তোমাদেরকে সেমনিই করতে হবে। রাসূল বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে উপেক্ষা করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। যে ব্যক্তি আমার সুন্নতকে বাদ দিয়ে দিল, আমার সুন্নত কি? রাতে কিছু অংশ নামাজ পড়া, রাতের কিছু অংশ ঘুমানো। আমার সুন্নত হলো মাঝে মধ্যে রোজা রাখা, মাঝে মধ্যে রোজা না রাখা। আমার সুন্নত হলো বিয়ে শাদী করা, আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে শাদী নবীজির সুন্নত। সুতরাং কেউ যদি নবীর সুন্নতকে বৈরাগ্য করে, নবীর সুন্নতের সাথে সামঞ্জস্য না রাখে, রাসূল বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে বাদ দিল, আমার সুন্নতের সাথে সামঞ্জস্য রাখলো না, ওই উম্মত যত বড় আমলদার হোক না কেন সে আমার উম্মত নয়। সঙ্গত কারণে যদি আমাদেরকে উম্মত হতে হয় তাহলে অবশ্যই রাসূলের সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খ মানতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। সম্মানিত হাজিরিন, মুহাদ্দিসিন ইকরাম এখানে বলেছেন দুইটা বিষয়। একটি হলো সুন্নতের উপর আমল করতে পারে না তবে নিজেকে অপরাধী মনে করে। এমন আছে না, সুন্নতের উপর আমল করতে পারে না তবে এটা সুন্নতের উপর আমল করার দরকার ছিল, এটা অনুভব করে এবং নিজেকে অপরাধী মনে করে, নিজেকে লজ্জিত মনে করে। এ জাতীয় ব্যক্তি এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ নবীজির উম্মত নয়, এই তালিকায় তারা পড়বে না। যারা নিজেদেরকে সুন্নত না মানার কারণে লজ্জিত মনে করে এবং অপরাধী মনে করে,
আবার এমন মনে করে না, না করলে কি হয়েছে, না করলে কি হয়েছে, এরকম না করে। আরেকটা হলো সুন্নত দেখতে পারে না। কিছু মানুষ আছে এরকম, সুন্নত দেখতে পারে না, বরং সুন্নতের নাম শুনলে বাজেভাবে রিয়েক্ট করে। যেমন কেউ যদি দেখবেন কোনো মানুষকে এরকম বলে ফেলে হঠাৎ করে যে যত সব ফালতু কাজ ওই দাড়িওয়ালা লোকেরা করে, কথা কন না, আছে না নাই? যত সব ফালতু কাজ দাড়িওয়ালা লোকেরা করে, মানে সে ওই লোককে মেনশন করছে কি দিয়ে? দাড়ি দিয়ে, সুন্নত দিয়ে। তার মানে সুন্নত সে রিয়েক্ট করলো, বাজেভাবে রিয়েক্ট করলো। এরকম যদি কেউ করে তাহলে রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সঙ্গত কারণে কিয়ামতের দিন, যেদিন আমাদের সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার দয়া এবং তার সুপারিশের বেশি আমাদের প্রয়োজন হবে, সেই সময়ে যদি আপনার আমার নবী বলেন সে আমার উম্মত নয়, নবীজি যদি আল্লাহকে দেখিয়ে বলেন সে আমার উম্মত নয়, তার চাইতে কপাল পোড়া দুর্ভাগা পৃথিবীর জমিনে কি আর একজনও আছে মনে করেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আল আদাবুল মুফরাদ 355 নং হাদিস। এই হাদিসে রাসূল কি বলেছে শোনেন। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يعرف حق كبيرنا ويرحم صغيرنا। হযরত আমর ইবনে শুআইব তিনি তার স্বীয় পিতার থেকে দাদার সূত্রে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ হাদিস আল আদাবুল মুফরাদ 355 নং হাদিস। রাসূল বলেছেন, বানোয়াট কথা নয়, যে ব্যক্তি বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করে না এই লোক রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত। দেখেন, একটু খেয়াল করেন, বড়দের অসম্মান করা শুধু নিষেধই নয়, বড়দের অসম্মান করা শুধু নিষেধে নয়, বরং রাসূলুল্লাহ চূড়ান্তভাবে সাবধান করে দিয়েছেন, তুমি যদি বড়দের অসম্মান করো তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। এই জন্য চলাফেরায় কথাবার্তায় বড়দেরকে সম্মান করা, সামাজিক যে কোনো কর্মকাণ্ডে তাদেরকে অগ্রগামী রাখা, তাদেরকে সামনে রাখা, পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, যানবাহনে কিংবা সভা সমিতিতে যে কোনো জায়গায় তাদের জন্য আসনটা ছেড়ে দেয়া। আমরা আজকে এত বেপরোয়া হয়ে গিয়েছি যে বড়দের জন্য আসনটা পর্যন্ত ছাড়ি না। এরকম আছে না নাই? মানে দেখে না দেখার ভান ধরে ওই দিক তাকায় থাকে, বয়সে তার অর্ধেকের নিচে, আছে না? আছে। অথচ একজন বৃদ্ধ লোক, দাড়ি পাকা লোক দাঁড়িয়ে আছে, তার জন্য আসনটা ছাড়ে না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ বলেছেন, বড়দের প্রতি তুমি যদি এভাবে আদব দেখাতে পারো, তুমি যদি বড়দের প্রতি সম্মান দেখাতে পারো, তাহলে তুমি কেমন যেন আল্লাহকেই সম্মান করছো। সুবহানাল্লাহ। আমার এই কথার এগেস্টে আবু দাউদের 4843 নম্বর হাদিসে সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তিনি বলেন, আর আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أجال الله إكراما ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه والجافي عنه وإكرام ذي السلطان المقسط। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বয়স্ক মুসলিম কোরআনের হকপন্থী আলেম, ধারক বাহক এবং ন্যায় পরায়ণ বাদশার সম্মান করা মহান আল্লাহর সম্মানের ন্যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন বয়স্ক মুসলিমকে কেউ যদি সম্মান করে তাহলে সে যেন কারে সম্মান করলো? আল্লাহকে সম্মান করলো। কেউ একজন কোরআনের ধারক বাহক আলেমকে যদি কেউ সম্মান করলো, সে কারে সম্মান করলো? আল্লাহকে সম্মান করলো। কেউ যদি ন্যায় পরায়ণ বাদশাকে সম্মান করলো, সে যেন আল্লাহকেই সম্মান করলো। যুবক ভাইরা যারা এখানে আমার খুতবা শোনার জন্য আসো, তোমাদেরকে আজকের এই খুতবা থেকে বিশেষভাবে রিমাইন্ডার দিতে চাই, খুব খেয়াল করে শোনো। তুমি যদি আজকে বড়দেরকে অশ্রদ্ধা করো, যুবক ভালো মতো শোনো, তুমি যদি আজকে বড়দেরকে অশ্রদ্ধা করো, তুমি যদি তাদের মনে কোনো না কোনো ভাবে কষ্ট দিয়ে ফেলো, কাল কিন্তু তোমার সিরিয়াল আসতেছে।
কাল কিন্তু তোমার সিনিয়র আসতেছে, দেখবে তোমার চাইতে ছোটরা তোমাকে সেই ব্যবহারটাই আবার ফেরত দিবে। তুমি আজকে বড়দের সামনে যে ব্যবহারটা করেছ, তখন দেখবে তোমার সাথে সেই আচরণ করার পরে তোমার কেমন কষ্ট লাগে। যেই কষ্টটা, যে মর্ম যাতনায় তুমি যখন বড়দেরকে দিয়েছিলে তারা যেমন ভুগেছিল মর্ম যাতনায়, তোমাকেও আল্লাহ তাআলা সেই মর্ম যাতনাই ভোগাবেন। এজন্য সেই মর্ম যাতনা থেকে বাঁচতে হলে সেদিনেরটা আজকে বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? যুবক মনে রাখো, বড়দের সামনে বড়দের দেখলে সালাম দিবে, বড়দের দেখলে রাস্তাটা সাইড হয়ে দাঁড়াবে। আজকে যুবকরা এমনভাবে রাস্তায় চলে মনে হয় যেন পুরা রাস্তাটাই ও দখল করে নিছে। বড় আসছে, বড়কে সালাম দিতে হবে, বড়কে সম্মান দেখে রাস্তাটা ছাড়তে হবে, বড়কে সম্মান দেখে হাতের আঙ্গুলের ফাঁকে যদি কোনো আগুন থাকে এই আগুনটা লুকাইতে হবে। এই যে একটা আদব, কিছুদিন আগেও যেটা আমাদের সমাজে ছিল, এই আদব আমাদের থেকে এখন একেবারেই উঠে গিয়েছে। এই আদব আমাদেরকে প্রদর্শন করতে হবে। তুমি যদি এটা প্রদর্শন করো, তোমার ছোটরা তোমাকে দেখে দেখে তোমাকে সেই রকম ইজ্জত করবে। কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এজন্য অকারণে বড়দের সামনে চেঁচামেচি না করা, অকারণে বড়দের সামনে শোরগোল না করা, এরকম না করা। সুনানে তিরমিজি 2022 নম্বর হাদিস। যুবক, তোমার জন্য রাসূল বলেছেন, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি ইল্লা কাইয়াদাল্লাহু লাহু মা ইকরিমুহু ইনদা সিন্নিহি। কোন যুবক যদি কোনো বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান করে, তাহলে আল্লাহ তাআলা ওই যুবকের বার্ধক্যের বয়সে এমন কিছু মানুষকে তৈরি করে দিবেন, তারাও এই যুবককে সম্মান করবে। সুবহানাল্লাহ, রাসূলের হাদিস। রাসূল বলেছেন, তুমি যদি আজকে বড়দের সম্মান করো, তুমি যদি আজকে বার্ধক্যের কারণে বড়কে ইজ্জত করো, তুমি যখন বার্ধক্যে পৌঁছবে আল্লাহ তাআলা তোমার সমাজের মধ্যে, তোমার সোসাইটির মধ্যে এমন কিছু লোককে তৈরি করে রাখবেন যেন তোমাকে তারা সম্মান করে, ইজ্জত করে। এ কথা কার বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোনোভাবে কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? 1%ও আছে? যদি বিশ্বাস করেন তাহলে আজ বড়দেরকে সম্মান করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের দ্বিতীয় অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ারহাম সগীরানা। বাচ্চা, ছোট যারা, বয়সে ছোট যারা, এই ছোটদেরকে যারা স্নেহ করে না, ছোটদেরকে যারা আদর করে না, মায়া মমতা দেয় না, তারাও রাসূলুল্লাহর ভাষায় তারা রাসূলের উম্মত নয়। খেয়াল করতে হবে দুই শ্রেণীকে। ছোট যেমন বড়কে সম্মান করবে, ছোট যেমন বড়কে ইজ্জত করবে, ছোট যেমন বড়কে শ্রদ্ধা করবে, ঠিক তেমনি ভাবে বড় তার ছোটকে স্নেহ করবে, বড় তার ছোটকে আদর করবে, বড় তার ছোটকে তেমনি ভাবে স্নেহ করবে, যাতে করে সেও তার থেকে অনুরূপ আশা করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, কিছু লোককে আপনি দেখবেন ছোট বাচ্চা দেখলেই খালি ধমকায়। কিছু মানুষের মেজাজটাই এরকম আছে না, বাচ্চা দেখলেই অনর্থক ধমকায়, ঝাড়ি মারে। না ভাই, এরকমটি করা যাবে না। শিশুদের সাথে আমাদের আচরণ হতে হবে কোমল। তাদের কথা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সময় শিশুরা আমাদের সাথে কথা বলতে চায়, আমাদের বাসার শিশুরাই, আমার সন্তান, আমার নাতি নাতনিরাই আমাদের সাথে কথা বলতে চায়। আমরা শুধু হ্যাঁ হু বলে শেষ করি, তাদের কথাটা অনেক সময় মনোযোগ দিয়ে শুনি না। অথচ আপনার নবী মসজিদে নববীতে নাতিদের জন্য, ছোটদের জন্য ঘোড়া হয়েছেন, তার পিঠে নাতিরা ঘোড় সওয়ার হয়েছেন। তিনি কিছুক্ষণের সময়ের জন্য হলেও মসজিদে নববীতে ঘোড়া হয়ে হেঁটেছেন, তার পিছনে আহা নাতিরা ঘোড়সওয়ার হয়েছে। চিন্তা করতে পারেন আপনি কি রাসূলুল্লাহ থেকে বড় হয়ে গিয়েছেন? আমার স্ট্যাটাস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি হয়ে গিয়েছে? রাসূলুল্লাহ যেখানে ছোটদেরকে স্নেহ করতেন, রাসূলুল্লাহর আচরণ যেখানে ছোটদের প্রতি মায়া মমতায় ছিল, আপনার আমার আচরণ কেন কর্কশ? ছোটদের বেলায় আমার আপনার আচরণ যদি মায়া মমতায় না হয়, কর্কশ হয়, শুধু ঝাড়ি দেওয়ার ক্ষেত্রেই আমরা থাকি, ধমকানোর ক্ষেত্রেই থাকি, তবে আপনাকে মনে রাখতে হবে রাসূলুল্লাহ আপনার জন্য খুবই সাবধান বাণী উচ্চারণ করেছেন, আপনি রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত নন। প্রিয় ভাইরা, দেখেন খাদিমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আসছে 8 বছর যখন বয়স,
তখন থেকে রাসূলুল্লাহর খিদমত করা শুরু করেছেন। কত বছর বয়স? আচ্ছা, 8 বছরের বয়স এতটুকুন বাচ্চা ছেলে, তার দ্বারা কি কোনো ভুল হওয়া প্রাসঙ্গিক না? ভুল তো হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, আর হয়েছেও বটে। একদিন রাসূলুল্লাহ বলেছেন, কিছু দিয়ে বলেছেন একটা কাজ করার জন্য, কিছু আনার জন্য বাজার থেকে। ছোট মানুষ রাস্তায় গিয়ে দেখছে খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করে, ও ভুলে গিয়েছে একবারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বেমানান ভুলে গিয়েছে। ও রাস্তায় বাচ্চাদের খেলা দেখতে দেখতে ওখানে ওদের সাথে খেলায় মত্ত হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেল। রাসূলুল্লাহ চিন্তা করলেন আনাসকে পাঠিয়েছে এটা আনার জন্য, আনাস তো আসছে না, দেখি তো আনাস কোথায়। তিনি হুজরাখানা থেকে বের হলেন। অনেক দূর যাওয়ার পরে দেখেন আনাস তো বাচ্চাদের সাথে খেলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সাথে খেলায় মত্ত। আস্তে করে দুজাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে গিয়ে মাথার মধ্যে হালকা করে হাত বুলালেন। হালকা করে হাত বোলানোর সাথে সাথে আনাস পিছনের দিকে তাকায় দেখে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকায় দেখে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আনাস তো ভয় পেয়ে গেছে, না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আমাকে ধমক দিয়ে বসে। আনাস দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি, আর জিজ্ঞেস করছে আনাস তুমি কি করতে ভুলে গিয়েছো? তুমি কি এই কাজটি করেছো বা করতে ভুলে গিয়েছো? আনাস এটা শোনার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এক্ষুনি করছি, আমি ভুলে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহারের পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার 10 বছরের লাগাতার খিদমতের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে তো কোনোদিন হাত তুলে নেনি, কটু বাক্য তো শোনালেনি, এমনকি কোনোদিন এই কথাটা পর্যন্ত বলেনি আনাস এই কাজটি কেন করলে আর ওই কাজটি কেন করো নাই। এত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আচরণ তো আপনার আমার নবীর। অথচ আমাদের বাসায় যাদের কাজের বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, এক গ্লাস পানি আনার জন্য যদি বলি, যদি একটু সময় দেরি হয়ে যায়, কত রকম জঘন্য কথা আমরা তাদেরকে শুনিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? শোনাই কি শোনাই না? কত রকমের রাগ আমরা তাদের উপর ঝাড়ি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি, আপনার নবীর আচরণটা কি ছিল আপনি তো সেটা ফলো করলেন না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই ব্যাপারে আপনাদেরকে, আমাদের সবাইকে গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। বড়দের যেমন সম্মান আমাদের করতে হবে, ছোটদেরকেও আমাদেরকে স্নেহ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মাকারিমুল আখলাক কিতাবের 147 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس من امتي من لم يعرف لعالمنا حقه। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমাদের আলেমদের হক আদায় করে না, যে ব্যক্তি আমাদের আলেমদের প্রকৃত সম্মান করে না, নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই কথা কার? একটু আওয়াজ করে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকারিমুল আখলাক 147 নম্বর হাদিস। প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইস্তাখাফা বিল উলামাই যাহাবাত আখিরাতুহু। যে ব্যক্তি আলেম উলামাকে কোনো কাজে কোনো রকম ভাবে ছোট করে, সে যেন তার আখিরাতকে বরবাদ করে, সে যেন তার আখিরাতকে বরবাদ করে। আমাদের অভ্যাস কি জানেন? আমাদের অভ্যাস হলো সাধারণত আলেমের সামনে আসলে সামনে তার খুব প্রশংসা করি, আলেমদের যে কোনো আলেম তার সামনে খুব প্রশংসা করি, কিন্তু আমরা সাধারণত চাই না আলেমদের খুব ইজ্জত, তাদের স্টেটাস, তাদের টাকা পয়সা, তাদের সম্মান, তাদের প্রোফাইলটা হাই হোক, এরকমটা আমরা অনেক মানুষই চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই চাই না, ইল্লা মাশাআল্লাহ। কিছু মানুষ তো এরকম অবশ্যই আছে যারা আলেমদের সম্মান চায়, আলেমদের ইজ্জত চায়, আলেমরা সমাজে ভালো থাকুক সেটা চায়, কিন্তু কিছু মানুষ এরকমটাও আছে। রাসূল বলেছেন, তুমি যদি হাকিকি ভাবে আলেমের সম্মান না করতে পারো, তবে মনে রাখবে তুমি কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত নও। খতিবে বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বলেছেন, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া ফামান আকরামাহুম ফাকাদ আকরামাল্লাহু ওয়া রাসূলুহু। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি তোমাদের উলামায়ে কেরামকে সম্মান করো, কেন করবে? কারণ তারা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, তারা আম্বিয়ায়ে কেরামের
ওয়ারিস, যে ব্যক্তি তাদের প্রতি শ্রদ্ধা দেখালো, যে ব্যক্তি উলামায়ে কেরামের প্রতি ভক্তি দেখালো, শ্রদ্ধা দেখালো, সম্মান দেখালো, সেজন্য আল্লাহ এবং তার রাসূলের প্রতি শ্রদ্ধা, ভক্তি আর সম্মান দেখালো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এজন্যই সহিহ ইবনে হিব্বানের 559 নম্বর হাদিস, এই হাদিসে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু মাআ আকাবিরাকুম, ও দুনিয়ার মানুষেরা, দ্বীনের লাইনে তোমাদের চাইতে বড় যারা, নবীজি কি বলেছেন, বয়সে না দ্বীনের লাইনে, ইলমের দিক থেকে দ্বীনের লাইনে তোমাদের চাই বড় যারা, রাসূল বলেন তোমরা তাদের সঙ্গে থেকো, এর মধ্যেই তোমাদের জন্য বরকত। উম্মতের বরকত কাদের সাথে? আলেমদের সাথে। উম্মতের বরকত কাদের সাথে? আলেমদের সাথে। এজন্য প্রিয় ভাই, আমাদেরকে আলেমদের সাথে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরা হুজুরাতের সম্ভবত 3, 4, 5, 6 এই সমস্ত আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, তিনি বলেছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমাদের পরে আসবে কিয়ামত পর্যন্ত তোমরা তোমাদের নবীকে পাবে না। আমরা কি আমাদের নবীকে পেয়েছি? পাই নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমরা তোমাদের নবীকে পাবে না। তোমরা তোমাদের এই সময়ে নবীর দ্বীন যাদের কাছ থেকে শিখবে, নবীর হাদিসের সুন্নাহর কথা যাদের থেকে শিখবে, নবীর কোরআন, আল্লাহর কোরআনের কথা যাদের থেকে শিখবে, নবী পাইলে নবীর যেমন সম্মান আর ইজ্জত করতে, নবীর ওয়ারিসদের যাদের থেকে তোমরা কোরআন বুঝেছ, শিখেছ, হাদিস শিখেছ, ওই তাদেরকে সেই পরিমাণ সম্মান আর ইজ্জত করা লাগবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, যে লোক আমাদের পরবর্তী সময়ে এসে যার থেকে তারা দ্বীন পেয়েছে, যাদের থেকে তারা কোরআন এবং হাদিস পেয়েছে, এদেরকে যদি তারা সম্মান ইজ্জত না করে, ওই লোকেরা এই সময়ে এসে নবীকে পাইলেও তারা নবীর ইজ্জত করত না, সম্মান করত না, তারা পাক্কা মুনাফিক হয়ে যেত। তারা কি হয়ে যেত? মুনাফিক হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সৌভাগ্য যে আমাদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্টে লিখে যান নাই, দিয়ে যান নাই। তদানীন্তন সময়ে যারা মুনাফিক ছিল তাদের নাম লিপিবদ্ধ ছিল, নির্দিষ্ট ছিল, তাদের নাম লেখা ছিল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারা, খলিফাতুল মুসলিমিন, ভয়ে কাতরিয়ে তিনি বলতেছিলেন, আমাকে একটু বলবে তোমার কাছে যে লিস্ট দেয়া আছে এই লিস্টে কি আমি উমরের নাম আছে কিনা? চিন্তা করতে পারেন আপনি? আর আজকে আমাদের একটু খেয়াল করেন, আমাদের অবস্থাটা খেয়াল করেন। আমরা হর হামেশা ঘর থেকে বের হলে মুমিন হয়ে যদি বের হই, ঘরে ফিরি মুনাফিক হয়ে। ঘর থেকে যদি আমরা মুমিন হয়ে বের হই, মসজিদে আসি মুনাফিক হয়ে, মসজিদ থেকে বের হই মুনাফিক হয়ে। মুনাফিকের কত আলামত আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের আলেমদের সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, যারা আলেমদের ইজ্জত করে, সম্মান করে, ইজ্জত করে, তারা আল্লাহকে, রাসূলুল্লাহকে ইজ্জত করে, সম্মান করে। আর যারা করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। আচ্ছা ভাই, এটা কি আমার বানানো কথা? আচ্ছা দেখেন, তারপরে রাসূলুল্লাহ কি বলেছেন, কারা রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়? যারা ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে। এমন লোক আছে না ভাই? জাদুকর। রাসূল বলেছেন, যারা জাদু করে, যারা ব্ল্যাক ম্যাজিক করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই ব্ল্যাক ম্যাজিক, এই জাদু টোনা, এগুলো ইসলামী শরীয়তে হারাম। ইসলামী শরীয়তে কি বলেন? হারাম। ইসলামে জাদুর কোনো সুযোগ নাই। তদ্রূপ হারাম কাজের জন্য যে তাবিজ করা হয়, এগুলো হারাম। এগুলো কি? হারাম। কাউকে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ তাবিজ করে না, নানান রকমের তান্ত্রিকের কাছে যায়, গিয়ে কি করে, ওরে এই ধ্বংস করে, ওরে ক্ষতি করে, নানান রকমের কুফরি করে। এই সমস্ত কাজ মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে ক্ষতি করার জন্য যা তাওবিজ করা হয়, সবগুলোই হারাম, সবগুলোই এর অন্তর্ভুক্ত। রাসূল বলেছেন, এগুলো যারা করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। সুন্নত হলো কোনো কাজের জন্য, সুন্নত হলো আমল করা। আপনি বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছেন, অথবা কোনো সমস্যায় জর্জরিত হয়েছেন, আপনার জন্য রাসূলুল্লাহর পক্ষ থেকে সুন্নাহ হলো আমল করা। কি করা? রুকিয়া করা, আমল করা, এটা হলো সুন্নাহ। কেউ যদি আমল করতে না জানে, ধরেন আয়াতুল কুরসি পড়তে হবে, এই লোক আয়াতুল কুরসি জীবনে শুনেই নাই,
মুসলমান কিন্তু কোনোদিন আয়াতুল কুরসি শুনেই নাই, আয়াতুল কুরসি পড়তেই জানে না। আছে না ভাই আমাদের সমাজে? অবশ্যই আছে। তো এই লোককে তো আয়াতুল কুরসি পড়ানো লাগবে, কেমনে পড়বে? কেমনে পড়বে? তারপরে বাচ্চা বাচ্চা মানুষ, এত আর মেধা হয় নাই যে আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলবে। তো বাচ্চা, তাদের কি এই সমস্ত যারা, তাদের জন্য সহিহ তরিকায় শরীয়ত সম্মত পন্থায় ঝাড় ফুঁক করা এবং তাওবীজ কোরআন এবং সুন্নাহর শব্দ দিয়ে ব্যবহার করা বৈধ। কিন্তু মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য মানুষেরা অনেক সময় হিন্দুর কাছে যায়, বৌদ্ধের কাছে যায়, মগ, চাকমা, টিপরা, কামরূপ কামাখ্যা এরকম আছে না? বাসের মধ্যে লেখা থাকে যে কামরূপ কামাখ্যা থেকে আগত তান্ত্রিক, তার কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এমবিবিএস ডাক্তাররা মাগনা পড়াশোনা করে তারা এমবিবিএস ডাক্তার হয়েছে, তার কাছে গেলে দুনিয়ার কোনো সমস্যাই থাকে না। এরকম আছে না নাই ভাই? আছে। এরকম যারা, তাদের কাছে যাওয়া যাবে না। যদি একমাত্র ঝাড় ফুঁক করতে হয় তাহলে একজন নির্ভরযোগ্য আলেমের কাছেই যাওয়া লাগবে। আলেম ছাড়া কোনো গায়রে আলেমের কাছেও যাওয়া যাবে না। হিন্দু বা তান্ত্রিক তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার, সুনানে তিরমিজি 2695 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। রাসূল বলেন, যে ব্যক্তি অমুসলমানদের সাথে সাদৃশ্য রাখে যে কোনো ভাবে, চেহারা সুরতে, পোশাক আশাকে, কাজ কারবারে, যে কোনো ভাবে যদি অমুসলমানকে ফলো করে, অমুসলমানের সাথে সাদৃশ্য রাখে, রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমাদের সমাজের কত মানুষকে আপনি দেখবেন, কত মানুষকে আপনি দেখবেন মুসলমানের সাথে সাদৃশ্য রাখে। প্রিয় যুবক ভাইরা, অনেক সময় দেখা যায় যে মাথার চুলের কাটিং জিজ্ঞেস করলে কোন কাটিং দিছ, এমন একজনের নাম বলে ওই লোকটা খ্রিস্টান, ইয়াহুদি। আছে না নাই ভাই? অমুসলমানের চুলের কাটিং দেয়। অমুসলমান কেমনে প্যান্ট পরছে, সিরা প্যান্ট, ওই সিরা প্যান্ট পরে নাই না। এই যে আমার এক মুরব্বী বলছেন, রাস্তায় এখন দেখা যায় অনেক যুবকরা হুন্ডা চালায়, তারপরে সাইকেল চালায়, এমনিতে দৌড়া হাফ প্যান্ট পরে পরে। আরে কি অবস্থা! বয়স 30-25, এই যুবকরা, এই বয়সী যুবকরা এখন হাফ প্যান্ট পরা শুরু করছে আবার নতুন করে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করেন, পড়েন আমিন। রাসূল বলেছেন, যারা এই কাজ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুনানে তিরমিজি 2784 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসাই ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার রিজালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অন্তর্ভুক্ত নয় সে সমস্ত সম্প্রদায় যারা পুরুষ হয়ে নারীর সাদৃশ্য অবলম্বন করে আর যারা নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে। নাই আমাদের সমাজে? এর চাইতে জ্বলন্ত উদাহরণ আর কি আছে? ওই যে ট্রান্সজেন্ডার, তারপরে LGBTQ আছে না, যারা এখন আমাদেরকে মনে মনে পুরুষ আর মনে মনে মহিলা হওয়ার কথা শিখাচ্ছে। কিছুদিন আগেও নাকি একজন ট্রান্সজেন্ডার মহিলা কি পেল, সেরা মহিলার পুরস্কার, কি সুন্দরী মহিলার পুরস্কার না কি যেন পেল, অথচ সে পুরুষ। এ লোকটা পুরুষ, মনে মনে মহিলা হয়ে গেছে, এখন মনে মনে মহিলা হয়ে গেছে। এর চাইতে গজব আর কি হতে পারে আপনি আমাকে বলেন? সমকামিতা, এটা তো সমকামিতা। আপনি যদি পুরুষ হয়ে এখন নারীর বেশ ধরেন, তো নারী কি করবে? পুরুষকে বিয়ে করবে। কথা বলেন ঠিক না? আসলে সে বাধ্যত পুরুষ। তো পুরুষে পুরুষের যখন বিয়ে হয়, তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সমকামিতা, তার সময়কারের যে সমকামিতা, যে কওমে লূতের যে কার্যক্রম, এই কার্যক্রম আবার দুনিয়াতে ফিরে আসার জন্য দুনিয়ার মানুষেরা প্রতিযোগিতা নেমে গিয়েছে কেমনে সেই সময়টা আবার ফিরিয়ে আনা যায়। কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি নিকটে। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজ সচেতন হওয়া লাগবে। এই LGBTQ, এই সমকামিতা যারা আমাদের সমাজে প্রমোট করে, এদের থেকে আমাদের যোজন যোজন দূরত্ব বজায় রেখে চলতে হবে। এরা মুসলমানের কেউ নয়, ইসলামের কেউ নয়, দেশের কোনো বন্ধু নয়, বরং তারা গোত্রে গোত্রে, বর্ণে বর্ণে, তারা ধর্মে ধর্মে, এবং তারা গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, ঘরে ঘরে, পরিবারে পরিবারে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য এই কাজগুলো তারা আমাদের দেশে আমদানি করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। রাসূল তো বলিয়ে দিয়েছেন, যারা এই কাজ করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিছু মানুষকে এরকম দেখা যায়, পুরুষ
কিন্তু শাড়ি পরে। পুরুষ কিন্তু দেখা যায় এরকম মেয়ের বেশভূষা, কানে দুল পরে না, হাতে চুড়ি পরে, আছে না? হাতে দুল পরে, কানে চুড়ি পরে, প্যান্ট শার্ট পরেও পরে। এগুলো কি প্যান্ট শার্ট পরেও অনেকে করে, এগুলো করা যাবে না ভাই। এই সংস্কৃতি তোমার নয়। তুমি একজন শালীন ভদ্র পুরুষ, ভদ্র যুবক হয়ে তুমি এগুলো কেমনে করো? এগুলো তোমার সাথে যায় না, মুসলমানের সমাজের সাথে এগুলো যায় না। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, পড়েন আমিন। সহিহ মুসলিমের 101 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি কোনো ব্যক্তির সাথে যে কোনোভাবে প্রতারণা করলো, যে ব্যক্তি কোনো ব্যক্তির সাথে, মুসলমানের সাথে কোনোভাবে ধোঁকাবাজি করলো, রাসূল বলে ওই ধোঁকাবাজ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওই ধোঁকাবাজ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যেভাবেই ধোঁকাবাজি হোক না কেন। আজকে বাজারে যান, আজকে বাজারে যান, দেখা যায় ব্যবসায়ী ভাইয়েরা কি করে বিক্রেতাদের সাথে, আমাদের সাথে নানান রকমের ধোঁকাবাজি আছে না নাই? 2 নাম্বার 3 নাম্বার মাল একসাথে মিলিয়ে 1 নাম্বার বলে বিক্রি করে, ধোঁকাবাজি করে। নগদ দেখা যায় যে সাগরের মাছ এনে বলে যে একেবারে পদ্মা নদীর, একেবারে কি পদ্মা নদী, অনেক দিন আগের সবজি, এগুলো আবার ওই যে বিষাক্ত ফরমালিন দিয়ে টাটকা বানিয়ে বলে সকালেই মাত্র ক্ষেত থেকে নিয়ে এসছে, গ্রাম থেকে। এরকম প্রতারণা আছে না নাই ভাই? আছে। মনে রাখবেন, রাসূল বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি এরকম ধোঁকাবাজি করলো, যে ব্যক্তি এরকম প্রতারণা করলো, সে প্রতারণা করে মনে করলো সবকিছু করে ফেলেছে। রাসূল বলেন, না, কিছুই করতে পারে না, সে দুনিয়া হারালো, আখিরাত হারালো, সে তো আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইয়েরা আমার, সুনানে আবু দাউদ 4191 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাহাবা নুহবাতান মাশহুরাতান ফালাইসা মিন্না। বড় চমৎকার হাদিস, বড় সাবধানের হাদিস। রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যের মাল ছিনতাই করে, যে ব্যক্তি অন্যের মাল লুণ্ঠন করে, ওই লুণ্ঠনকারী, ওই ছিনতাইকারী আমাদের অন্তর্ভুক্ত নয়। সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আহা, তারা যদি আজকে জানতো, যারা এই কাজগুলো করে, অন্যের মাল যারা লুণ্ঠন করে, অন্যের মাল যারা ছিনতাই করে, এই কাজগুলো যারা করে, তারা যদি জানতো রাসূলুল্লাহ তাদের জন্য বলেছেন সে রাসূলের উম্মত নয়, হয়তো তারা ফিরে আসতো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের উম্মত যেই কাজে হওয়া যায় সেই কাজ বেশি বেশি করা, এবং যে কাজ করলে রাসূলের উম্মত থেকে ছিটকে পড়া লাগে, আল্লাহ দয়া করে যেন সেই কাজ থেকে আমাদের হেফাজত করেন। সবাই বলে আমিন। সহিহ বুখারী 7527 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ليس منا من لم يغن بالقرآن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে কোরআন পাঠ করে না, সুন্দর করে সুন্দর সুরে কোরআনে কারীমের তেলাওয়াত করে না, রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 7527 নম্বর হাদিস। যে ব্যক্তি সুন্দর করে সুন্দর সুরে কোরআনে কারীমের তেলাওয়াত করে না, যেমনে সামনে পড়ে, মনের মাধুরী দিয়ে পড়ে না, আবেগ নিয়ে পড়ে না, কোরআনে কারীম পড়া দরকার পড়ে ফেলে, এমনি সামনে পড়ে ফেলে, এরকম যারা করে, রাসূল বলেছেন কোরআনে কারীমের তেলাওয়াত তুমি যদি মনের মাধুরী দিয়ে না পড়ো, তুমি যদি কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহর কথা এই অনুভূতি নিয়ে না পড়ো, তুমি যদি কোরআনে কারীমের তেলাওয়াত আবেগ নিয়ে না পড়ো, সুন্দর সুরে সুন্দর আওয়াজে বিশুদ্ধভাবে যদি না পড়ো, তাহলে রাসূল বলেছেন তুমি রাসূলের দলের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইরা আমার, এখানে রাসূল তো বলেছেন বিশুদ্ধভাবে পড়া, রাসূল তো বলেছেন সুন্দর করে পড়া। আমরা তো অনেকে পড়ি না, ঠিক না? বছর যায় কোরআনের সাথে আমাদের সাক্ষাৎ হয় না। এরকম লোক এখানে হাত তুলতে বললে অনেকের উঠবে। বছর যায় কোরআনে কারীমের জিলদের সাথে, কোরআনে কারীমের কপির সাথে সাক্ষাৎ নাই, ধরেও দেখে না, না জানি কোন বিপদ কোরআন ধরলে হয়ে যায়। এরকম লোক আছে না ভাই? আছে, আছে। প্রিয় ভাই,
কি জবাব দিবেন আপনি? আপনি বছর যায় কোরআন ধরেন না, বছর যায় কোরআনে কারীমের তেলাওয়াত করেন না, এবং আপনি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতটা পর্যন্ত এখনো পর্যন্ত শিখতে পারলেন না। আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন, পড়ি আমিন। সুনানে তিরমিজি 2259 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অত্যাচারী শাসকের সহযোগিতা যে করে, তার জুলুমের সহযোগিতা যে করে এবং তার মিথ্যাচারকে যে সমর্থন করে, অত্যাচারী শাসকের মিথ্যাচারকে যে সমর্থন করে, রাসূলুল্লাহ বলেন সেই লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দলগত কারণে আমরা কত মানুষ দেখা গেছে কি করতে হয়, দলের ভালোটাও ভালো বলতে হয়, মন্দটাকেও ভালো বলতে হয়। প্রিয় ভাই, এটা যদি আমরা করি, এটা যদি আমরা করি, বিবেক যদি আমাদের জাগ্রত না থাকে, ভালোকে ভালো বলতে পারা, মন্দকে মন্দ বলতে পারার এই বিবেকবোধ যদি আমাদের না থাকে, অত্যাচারী শাসক যদি অত্যাচার করে, আমি যদি সেই শাসকের দলভুক্ত হই, আর সেই শাসক ভালো করলেও ভালো, মন্দ করলেও তার কাজের মন্দটাকে মন্দ না বলে ভালো সাফাই গাই, রাসূল বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অন্য হাদিসে রাসূল বলেছেন, অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্য উচ্চারণ করা হলো উত্তম জিহাদ। অত্যাচারী শাসকের সামনে উত্তম সত্য উচ্চারণ করতে পারা, সত্য বলতে পারা, মুখোমুখি সত্য বলতে পারা, এটা হলো উত্তম জিহাদ। কারণ এটা সবার দ্বারা সম্ভব। ইমানের পাওয়ার যার যত বেশি, সেই সত্যবাদী হয়। সেই অত্যাচারী জালেম বাদশার সামনে সত্য কথা নির্দ্বিধায়, জেল জুলুম তোয়াক্কা না করে, ফাঁসির কাষ্ঠকে তোয়াক্কা না করে সত্য কথাকে নির্দ্বিধায় বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলতে পারে না ভাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে অত্যাচারী শাসক, আমি যদি সেই শাসকের যেই দল, এই দলের যদি কর্মী হই, সেই শাসক যদি মন্দটা করে, অন্তত পক্ষে মন্দটার সাফাই গাওয়া যাবে না, তাহলে রাসূলের দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। সুনানে আবু দাউদ 5121 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জুবাইর ইবনে মুতঈম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس منا من دعا الى عصبيه وليس منا من قطع على عصبيه وليس منا من مات على عصبيه। বড় কঠিন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন। জুবাইর ইবনে মুতঈম থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসাবিয়াতের দিকে মানুষকে ডাকে, অর্থাৎ সাম্প্রদায়িকতার দিকে মানুষকে ডাকে, দলবদ্ধতার দিকে মানুষকে ডাকে, জাতীয়তাবাদের দিকে মানুষকে ডাকে, রাসূল বলেছেন আসাবিয়াতের কারণে লড়াই করে, যুদ্ধ করে, রাসূল বলেন সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি আসাবিয়াতের দিকে মানুষকে ডাকে, আসাবিয়াতের উপর থাকে এবং আসাবিয়াতের উপর ইন্তেকাল করে, রাসূল বলেন সে আমার অন্তর্ভুক্ত নয়। আসাবিয়াত এটা কি? আসাবিয়াত হলো মূলত অযৌক্তিক দলবদ্ধতা, অযৌক্তিক দলবদ্ধতা বা পক্ষপাতিত্ব করা। যৌক্তিক নয়, যৌক্তিক নয়। চেয়ারম্যান সাহেব করেছেন, আমি চেয়ারম্যান সাহেবের কর্মী, ধরেন কথার কথা, তো চেয়ারম্যান সাহেব করেছেন, তো আমাকে চেয়ারম্যান সাহেবের সাফাই গাইতে হবে তার দল বড় করার জন্য। এরকম আছে না ভাই? আছে। তিনি জানতেছেন এবং বুঝতেছেন দিবালোকের ন্যায় স্পষ্ট এটা জুলুম, দিবালোকের ন্যায় স্পষ্ট এটা মিথ্যা, দিবালোকের ন্যায় স্পষ্ট এটা অন্যায়, তারপরেও সে অন্যায়ের পক্ষে সাফাই গাইছে দলবদ্ধতার কারণে, জাতীয়তাবাদের কারণে, সাম্প্রদায়িকতার কারণে, শুধু তার দলটাকে বড় রাখার জন্য, মজবুত রাখার জন্য এবং তার কাছে প্রিয় থাকার জন্য। এরকম আছে না নাই ভাই? এরকম যারা করবে, রাসূল বলেছেন দেখো ইসলাম ন্যায়, সুবিচার এবং তাকওয়ার উপর ভ্রাতৃত্ব গড়ে তোলে, কোন গোষ্ঠী, কোন জাতি বা বর্ণের উপর নয়। এই জন্যই রাসূল বলতে পেরেছিলেন যে কোনো আরবি যদি উত্তম না হয়, অনারবি যদি উত্তম হয়, তাহলে সেই অনারবি আরবির উপর শ্রেষ্ঠ হবে। রাসূল এটা বলতে পেরেছেন
দুনিয়ার কোন মানুষ, কোন নেতা এটা বলতে পারেন নাই। আজমিদের ব্যাপারে এই কথা বলতে পারেন নাই, এটা বলতে পারেন নাই অন্য দলের নেতা যদি ভালো করে তাহলে আমার দলের নেতার চাইতে ভালো, এরকম বলতে পেরেছেন? কেউ বলতে পারে নাই। কিন্তু রাসূল বলেছেন অনারবীরা যদি শ্রেষ্ঠ হয় কোনো কাজে, আমলের দিক থেকে, ইলমের দিক থেকে, ঈমানের দিক থেকে শ্রেষ্ঠ হয়, আর আরবীরা যদি কোনো কাজে নিম্নগামী হয়, তাহলে অনারবীরাই আরবীদের উপর শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইয়েরা আমার, তোমার গোত্র সঠিক, আমার গোত্রই সঠিক, আমার দলই সঠিক, অন্যেরটা সব বেঠিক, এইরকম ধারণা পোষণ করা যাবে না, এটা করা যাবে না। বরং সঠিক সব জায়গায় থাকতে পারে। কি বলেন, ঠিক না? সব জায়গায় কি থাকতে পারে? সঠিক থাকতে পারে। সঠিক যেটা এটা আমাকে বলতে হবে, যেটা বেঠিক এটা আমাকে মানতে হবে, এটা বেঠিক। রাসূল বলেছেন ন্যায় অন্যায়ের তোয়াক্কা না করে শুধু দলের সাথে যারা যুদ্ধ করে, লড়াই করে, বকওয়াস করে, গালমন্দ করে, এর উপর যারা মৃত্যুবরণ করে তারা আসাবিয়াতের উপর মৃত্যুবরণ করলো, আর এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইয়েরা আমার, যার অন্তরে ন্যায়ের উপর ভিত্তি নয়, যার অন্তর ন্যায়ের উপর ভিত্তি করে নয়, বরং গোষ্ঠী বা দলের উপর অন্ধ প্রীতি নিয়ে মৃত্যুবরণ করলো, রাসূলুল্লাহ বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইসলাম তো বলেছে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আমরা সবাই ভাই ভাই। ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আমরা সবাই এক এবং অভিন্ন, কাউকে আলাদা করার সুযোগ নাই। দেশ আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়েছে, কিন্তু মুসলমানের কোনো বেড়া নাই। পৃথিবীর চীন ও আরব, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, পৃথিবীর যে প্রান্তে, পৃথিবীর যে জায়গায় একজন মুসলমান আছে, এই মুসলমান আমার ভাই। কথা বলেন ঠিক কিনা ভাই? পৃথিবীর যে প্রান্তে, একেবারে শেষ প্রান্তে যদি একজন মুসলমান থাকে, ঈমান এবং তাওহীদের ভিত্তিতে আমরা এক এবং অভিন্ন, এক এবং অভিন্ন। এর ভিত্তিতেই আমাদেরকে সম্প্রীতি, ন্যায়, ইনসাফ এবং সমতা করে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের ভিত্তিতে ঐক্য, সমতা এবং ভ্রাতৃত্ব গড়ে তোলে, আসাবিয়াতকে দূর করে আমাদেরকে সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করুন।